ওখানে 2 দিন রাখার সময় আমি একটা স্বপ্ন দেখেছিলাম। আমি এই স্বপ্নটা শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম সহ আলেমদের কাছে বলেছিলাম। সুবহানাল্লাহ। আসলে এত পেরেশানি, আমার মার কাছ থেকে আমাকে ধরে নিয়ে আসছে বাড়ি থেকে, প্রচণ্ড পেরেশানি হইতেছিল, মন খারাপ ছিল। এই মুহূর্তে গাজীপুর জেলা কারাগারে আমাকে প্রথম র্যাবে আয়নাগরে রাখলো। র্যাবের একটা ছোট্ট রুম আছে, র্যাবের ঘরগুলোতে আমি চিৎকার শুনছি মানুষের, ওইগুলো আশপাশ থেকে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এত ছোট্ট ঘর, একটা কবরের মতো, কবর, ছোট্ট একটা কবরের মতো, ওইটাতেই বাথরুম, ওইটাতেই খাবার দেয়, মানে ওইটাই সব কিছু, ছোট্ট একটা বাথরুম। এই যে এতটুকু উঁচা, এখানেই বসতে হয়। এই বাথরুমের আয়তন হলো এতটুকু, এই যে এই কোলটা, এখানেই বসে বাথরুম করো, এদিকে শুইতে হয়, মানে হাত পা এভাবে একটু দিলে হাত পা এতে লাগে, সিজদা দিতে গেলে হাত 2 দিকে লাগে, মানে এতটা ছোট কবরের মতো। তো আমি যখন গাজীপুর জেলা কারাগারে ছিলাম, আমি একটা স্বপ্ন দেখছিলাম, সুবহানাল্লাহ, যে আমি কাশ্মীর কারাগারে বন্দি, দুনিয়ায় না দেখা এক সুন্দরী, একেবারে কাশ্মীরি বোন, কাশ্মীরি এক বোনকে দেখলাম। উনিও কাশ্মীরের কারাগারে বন্দি, এক কোণের মধ্যে উনি আর আমি আরেক জায়গায়। আমার এখনও চোখ বন্ধ করলে ওই ইয়াটা স্মরণ হয়, জায়গাটা। তো ওখান থেকে ওই বোনটা বলতেছে, আখি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আখি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, প্রিয় ভাই কোনো পেরেশানি নাই, আল্লাহ আমাদের সাথে আছে। স্বপ্নটা দেখার পর থেকে আমার অন্তরটা এমন প্রশান্ত হয়েছিল, সুবহানাল্লাহ, এত প্রশান্ত হয়েছিল। ও প্রিয় ভাইরা, ও মাজলুম উম্মাহ, নিপীড়িত উম্মাহ, ও দিনাজপুরের মুসলমান, তোমাদেরকে বলি, উম্মার মধ্যে মুজাহিদরা তৈরি হও, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। হিন্দুত্ববাদী ভারতের হুমকি ধমকি আমরা পরোয়া করি না। আল্লাহ রাসূল বলেছেন, শেষ জামানায় আমার উম্মতের একটা দল হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হবে, আমার উম্মত বিজয়ী হবে। হিন্দুত্ববাদীদের দিল্লির মসনদে কালেমার পতাকা উড়বে, হিন্দুত্ববাদী নেতাদেরকে কল্লায় ধরে টেনে হিচড়ে মুসলিমরা বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে। আমরা হিন্দুত্ববাদীদের হুমকি ধমকির দাঁত ভাঙা জবাব দেব, দাঁত ভাঙা জবাব দেব, দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। হ্যাঁ মুসলমান ইমানদার, সুস্পষ্ট বুঝেন, এখানে আওয়াজ বেশি দরকার নাই, সচেতন হওয়া বেশি দরকার। হ্যাঁ মুসলমান ইমানদার, ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। এরা আমাদের মানসিকভাবে চির ধরাইতে চায়, এরা আমাদেরকে ভয় ধরাইতে চায়, ত্রাস তৈরি করতে চায়। পৃথিবীর যত স্বৈরাচার আছে, যত জালেম আছে, প্রত্যেকের একটা থিওরি, সেটা কি? সেটা কি? ত্রাস করো, রাজত্ব করো। কি করো? ত্রাস, ভয় তৈরি করো, রাজত্ব করো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআনেও বলেছেন, আইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম। আল্লাহ পাক বলেছেন, তোমরা শক্তি সঞ্চয় করো, কুওয়াত অর্জন করো, এবং আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুদের অন্তরে ভয় তৈরি করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাহর শত্রু এবং আমাদের শত্রুদের বিরুদ্ধে ভয় তৈরি করার কথা। আর এখন আমরা নিজেরাই ভয় পেয়ে বসে আছি, আমরা নিজেরাই ভয় পেয়ে বসে আছি। মুসলমান ইমানদার, এই জন্য আমরা এই কথাগুলো কেন বলি, আমরা এই সচেতনতা কেন তৈরি করি? কারণ এই উম্মার যুবকদের সচেতন হওয়া জরুরি। যে কোনো মুহূর্তের জন্য এই দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা বাদ দাও যুবক, দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা বাদ দাও। দুনিয়ার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স, ভালো বিয়ে, এই সেই, এই চিন্তা বাদ দাও। শাহাদাতের তামান্না অন্তরে লালন করো, শাহাদাতের তামান্না লালন করো। আরে হিন্দুত্ববাদী মুশরিকরা বাঁচার জন্য, টাকার জন্য, ব্যাংক ব্যালেন্সের জন্য, বাড়ি গাড়ি নারী নিয়া খুশিতে থাকবার জন্য এরা চাকরি করে, এই বিএসএফ সদস্যরা। আর আমরা আল্লাহর জন্য, দ্বীনের জন্য জীবন দেওয়ার জন্য, ভূখণ্ড রাখবার জন্য তৈরি আছি। দুই দলের মধ্যে বিজয়ী হবে কোন দল? আল্লাহর গোলামরা নাকি শয়তানের গোলামরা? হ্যাঁ, আল্লাহর গোলামরা বিজয়ী হবে না শয়তানের গোলামরা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর গোলাম। আখেরি কথা, আখেরি পয়গাম, হ্যাঁ উম্মার যুবকেরা, আসো বাংলাদেশের ষড়যন্ত্র নিয়ে এক তো সজাগ হই, দ্বিতীয় আল্লাহর কাছে দোয়া করি। আপনারা জানি না আমার কথাগুলো কিভাবে নিচ্ছেন, কিন্তু ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে নিয়ে, ভয়ঙ্কর এক ষড়যন্ত্র।
যে কোনো পরিস্থিতিতে হাসিনা গেছে বলে একবারে সেই নাকে তেল দিয়া ঘুমায়া আগামীকালকে ক্ষমতার লোভ দেখিয়েন না। এত সহজ না এটা। ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, শেয়ার শেয়ার শেয়ার, হঠাৎ করে দেখবেন শেয়ারের খোরা ভাঙ্গা ঠোস করে পড়ে গেছেন। এই ক্ষমতার লালসা বাদ দেন, এই উম্মাকে জাতিকে ঐক্যবদ্ধ করেন। জাতি গভীর একটা ক্লান্তি লগ্ন আসতেছে, গভীর একটা ক্লান্তি লগ্ন। আল্লাহ মাফ করুক এই জাতি, আল্লাহ পাক হেফাজত করুক, বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। আল্লাহ পাক আমাদেরকে কোরআনে সাবধান করে দিয়েছেন। আমি আবারও আমার যে আয়াত সেটা তিলাওয়াত করছি। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক বলেন লাতাজিদান্না, অবশ্যই অবশ্যই তোমরা পাবে। আল্লাহ পাক অবশ্যই অবশ্যই তাকিদ দিয়া বলতেছেন, তোমরা অবশ্যই অবশ্যই পাবে। আদাওয়াতান, শত্রু হিসেবে, লিন্নাসি, মানুষদের থেকে, মানুষদের থেকে তোমাদের শত্রু হিসেবে পাবে আল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, ইহুদি এবং মুশরিকদেরকে। এরা সব সময় তোমাদের শত্রু থাকবে। এরা তোমাদের রাষ্ট্রের শত্রু না, এরা তোমার শত্রু না, এরা ঈমানের শত্রু, তোমার নবীর শত্রু, তোমার আল্লাহর শত্রু। এদের শত্রুতা শুধু তোমার সাথে না। আমি কি বুঝাইতে পারছি? এদের শত্রুতা শুধু আমার আপনার সাথে না, এদের শত্রুতা আমার রাসূলের সাথে, এদের শত্রুতা আমার দ্বীনের সাথে, এদের শত্রুতা আমার ঈমানের সাথে। আল্লাহ পাক বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। উলামায়ে কেরাম এখানে উপস্থিত। ওয়ালান তারদা, এরা কখনোই তোমার প্রতি, আমার প্রতি রাজি খুশি হবে না। কি হবে না? রাজি খুশি। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না আমরা তাদের দলের লোক না হব ততক্ষণ আমাদের প্রতি কি হবে না? রাজি খুশি হবে। তাহলে হাসিনার প্রতি মোদি বা ইন্ডিয়া এত খুশি কাহিনী কি? হ্যাঁ, সে আমাদের লোক, সে আমাদের লোক। আল্লাহর কথাই বোঝা যায় সে তাদের লোক। সে কার লোক? আল্লাহ বলছেন হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ততক্ষণ তারা তোমাদের প্রতি রাজি খুশি হবে না যতক্ষণ না তারা বুঝবে যে তোমরাও তাদের লোক হয়ে গেছো। তাইলে আমরা কি ঈমান দিন ছাইরা তাদের লোক হওয়া সম্ভব? সম্ভব। সুবহানাল্লাহ। ঈমানে শান দেন। ঈমান, সুবহানাল্লাহ, এটা বিরাট বড় পাওয়ার। নাইলে আমেরিকা আফগানিস্তানে হারতো না, রাশিয়া আফগানে হারতো না, ফ্রান্স মালি সোমালিয়াতে গিয়ে হারতো না। এটা ঈমানি পাওয়ারের কারণে। সুবহানাল্লাহ। এছাড়া সম্ভব না, এছাড়া সম্ভব না। আফগানে আমেরিকা কেন হারছে? তালেবানের কাছে। ঈমানি পাওয়ার। সুবহানাল্লাহ। ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। মুমিন ধৈর্যের প্রতিযোগিতায় লিপ্ত। আমারে কামড় দিছো, আমিও তোমারে কামড় দিব, আসো। কামড়ের মধ্যে কে আগে ও বাবা কয়ে চিৎকার দেয়। সুবহানাল্লাহ। চিৎকার মুসলমান কখনো আগে দিবে না, কাফেররাই দিবে। দেয় নাই? 2001 সাল থেকে যুদ্ধ শুরু হয়েছিল, 2021 সালে আইসা আফগানে চাইরা দেমা কান্দাবাসী, আর দরকার নাই বলছে কি বলে নাই? আমেরিকা। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পক্ষে অটল অবিচল থাকবার তৌফিক দান করুক। বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। নারীর পিছনে ছুটা, ইয়াবা সেবন ছেড়ে দাও, এগুলো আজকে থেকে ছেড়ে দাও। আর এই সমস্ত ফাহেসা কাজে না জড়িয়ে আসো দ্বীনের পথে। ফাফিরু ইলাল্লাহ, তোমার আল্লাহ তোমাকে ডাকতেছেন, আল্লাহর দিকে ফিরে আসো। আসো ঈমানের দিকে, নূরে নূরান্বিত করো তোমার হৃদয়কে, কল্পকে। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ বিজয় আমাদের হবে। তৈরি থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের নূরে নূরান্বিত করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজি বানায়া দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দেন। আল্লাহ পাক হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র থেকে আমাদের এই ভূখণ্ডকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন, বলেন আমিন।